এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম কখনো ব্যর্থ হয় না। আর আমি আহ্বান জানাবো যারা নতুন করে চাকরি পাবে তারা যেন দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করে এবং বাংলাদেশের এই শূন্য জায়গায় ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি থাকে। বিচার বিভাগ এবং মাননীয় বিচারকগণ যদি বিবেক, সংবিধান এবং সৃষ্টিকর্তার প্রতি দায়বদ্ধ থাকেন তাহলে যে সে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আজ 18 বছর পরে তা প্রমাণিত হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 27 BCS-এর শেষ রায়ের মধ্য দিয়ে। দেশের নির্বাহী বিভাগ সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক কনসিডারেশনে প্রায় 1200 মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে 27 BCS উত্তীর্ণ হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। নির্বাহী বিভাগের এই বেআইনি সিদ্ধান্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছিল। আজ সেই রায়ের মাধ্যমে সে বৈধতাকে অবৈধ করে, সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা এই যে 18 বছর ধরে এই আইনি লড়াইটা চালাচ্ছিলাম, এটা পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা যে এত বড় একটা অসংখ্য বিচারপ্রার্থী মানুষ 1200 জন প্রায় সুদীর্ঘ 18 বছর ধরে এই লড়াইটি চালিয়ে গেছে। আজকে বিচার বিভাগের, গতকাল আমরা আপনাদের সামনে বলেছি, বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। এবং সেই সঙ্গে মহামান্য হাইকোর্টের 3টি ডাইরেকশন সহ যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই রায়টিও বহাল করা হয়েছে, যেখানে 3টি ডিরেকশনে বলা হয়েছিল যে এদেরকে যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইবা বসির মাধ্যমে তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। বলা হয়েছিল যে তাদের জ্যেষ্ঠতা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হবে। বলা হয়েছিল যে ইতিমধ্যে যারা 27 BCS-এর মাধ্যমে যোগদান করেছে তাদের জন্য চাকরির কোনো অসুবিধা না হয়, সেটাও আইনানুগভাবে নির্বাহী বিভাগ দেখবে। যে কোনো শিক্ষিত বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো তরুণের প্রথম স্বপ্ন থাকে BCS পরীক্ষা এবং BCS কোয়ালিফাই করা। আপনারা জানেন যে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় 1/11 সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। এই দীর্ঘ আইনি প্রক্রিয়ায় যারা দীর্ঘদিন পর্যন্ত এই লড়াই সংগ্রাম করেছেন, যে সমস্ত শিক্ষার্থীরা তাদের যে সমস্ত স্বপ্ন কখনো ভেঙেছে কখনো গড়েছে, আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তারা আদালতের বারান্দায় যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। আরেকটি রায়টি হচ্ছে যে ইতিপূর্বে আপিল বিভাগ, যে কথা সালাউদ্দিন দোলন সাহেব বলেছেন, ইতিপূর্বে আপিল বিভাগ লিভ গ্রান্টিং ছাড়া হাইকোর্টের দেওয়া রায়, যে রায়টি এই 1137 জন BCS উত্তীর্ণ প্রার্থীর পক্ষে ছিল, সেই রায়টি বাতিল করে লিভ গ্রান্টিং ছাড়া যে রায়টি ইতিপূর্বে আপিল বিভাগ দিয়েছিল, আজকে রায়ের মাধ্যমে সেই রায়টি বাতিল হলো। অর্থাৎ আপিল বিভাগ আজকে পূর্বের আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করলো এবং হাইকোর্ট বিভাগের যে রায়ে এই 1137 জন ব্যক্তির চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশনা ছিল সেটি পুনরুজ্জীবিত হলো। অর্থাৎ আমাদেরকে মনে করতে হবে যে হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল সেই রায়টি হচ্ছে এই 27তম BCS-এর উত্তীর্ণ পরীক্ষার্থী 1137 জনের প্রযোজ্য হবে।